আজকে আমি ইউটিউবে 5300 বছরের পুরনো একটা ন্যাচারাল মামির ঘটনা নিয়ে পোস্ট করব বলে ঠিক করেছিলাম, কিন্তু অনীক দত্তর মৃত্যু আমাকে একেবারে নাড়িয়ে দিয়ে গেছে। অনীক দত্তর বাবা ছিলেন বিকে দত্ত, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। আমার বন্ধু বিশ্বজিৎ দত্তর বাবা আর কে দত্ত ছিলেন বিকে দত্তর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আর কে দত্ত ছিলেন বেঙ্গল ইমিউনিটির চেয়ারম্যান। বেঙ্গল ইমিউনিটি নামটা কি মনে পড়ছে? যারা টিএবিসির ভ্যাকসিন বানাতো। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া আর বেঙ্গল ইমিউনিটি এই দুটো সংস্থাকেই প্রায় একই সময় ন্যাশনালাইজ করে নেওয়া হয়। ডেলহাউসিতে ইউবিআই এর যে হেড অফিস আছে সেটা তখনও অপারেশনাল হয়নি, বাড়িটা সদ্য তৈরি হয়েছে। সেই সময় একবার আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। বাড়ির ছাদে কচি কচি ঘাসের বাগান তখনকার দিনে একটা দুর্লভ ব্যাপার ছিল। অনীক দত্তর সঙ্গে কিন্তু তখন আমার পরিচয় হয়নি। অনীক দত্তর সঙ্গে আমার প্রথম পরিচয় হয় আমার ভাইয়ের একটা সিনেমা চিটাগং, তার প্রিমিয়ারে। আমি তখন ভূতের ভবিষ্যৎ দেখে অনীক দত্তর বিরাট ফ্যান। অনীক দত্তকে নিমন্ত্রণ করতেই হবে। সেই প্রিমিয়ারের অনেকটা দায়িত্বই আমি সামলেছিলাম। আর অনীক দত্তর জন্য আমি প্রিয়ার বেস্ট সিটটা, মানে ব্যালকনির মিডল সিটটা অনীক দত্তর জন্য অ্যাসাইন করে দিয়েছিলাম। প্রিমিয়ারের পরে সাউথ ক্লাবে একটা পার্টি হয়, ছোটোখাটো পার্টি। সেখানেই আমার সঙ্গে অনীক দত্তর প্রথম আলাপ। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তিনটে বাংলা ছবি বলতে, প্রথমেই তোমার কোন তিনটে ছবির কথা মনে পড়বে, তাহলে কিন্তু আমি প্রথমেই বলবো গুপিগাইন বাঘাবাইন সত্যজিৎ রায়ের, তারপরে ইচ্ছে নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখার্জির, আর অবশ্যই ভূতের ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যৎ একটা অসাধারণ সিনেমা, বাংলা সিনেমায় একটা ব্রেক থ্রু। শুধু ফিল্ম মেকিং নয়, সিনেমার ডায়ালগ অসাধারণ। আমি এতবার সিনেমাটা দেখেছি যে আমার সমস্ত ডায়ালগ মুখস্থ হয়ে গেছিল। আমি যতবার ভূতের ভবিষ্যৎ দেখেছি বোধহয় অনীক দত্ত অতবার দেখেনি। আর আমি সে কথা অনীক দত্তকে বলেও ছিলাম। অনীক দত্ত অবশ্য আমাকে বলেছিল যে ও খুব বেশিবার সিনেমাটা দেখেনি। ভূতের ভবিষ্যৎ এক্সপেকটেশনটা এমন জায়গায় নিয়ে গেছিল যে আশ্চর্য প্রদীপকে ঠিক একই ক্যাটাগরিতে অনেকেই রাখতে পারেনি। পার্সোনালি আমার কিন্তু আশ্চর্য প্রদীপ খারাপ লাগেনি, কিন্তু এন্ডটা হয়তো প্রেডিক্টেবল ছিল। তারপরেই অপরাজিত তো একদম অসাধারণ, একদম নতুন আঙ্গিকে তৈরি একটা সিনেমা। তারপরে অনীক দত্তর সঙ্গে আমার অনেক ইভেন্টে অনেক জায়গায় দেখা হয়েছে। সেই সব ছবিও সব আমার আর্কাইভে আছে, খালি খুঁজে দেখতে হবে। অনীক দত্তর সঙ্গে আমার শেষ দেখা হয় আমার বন্ধু সায়রা শাহ হালিমের কমরেডস অ্যান্ড কামব্যাকসের বুক রিলিজ ইভেন্টে। সায়রা শাহ হালিম আর ফুয়াদ হালিম এই দুজনের সঙ্গেই আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এই বুক রিলিজটা যখন হয়েছিল তখন আমি খুব সুস্থ ছিলাম না, ভাগ্যিস গেছিলাম, তাই অনীক দত্তর এই ছবিগুলো তুলতে পেরেছিলাম। আমি কিন্তু সাহেবী কায়দায় গ্রিপ লিখতে পারি না,